শুরু করি যে গতকালকে যে এই বিজনেস কার্ডটা নামাই করতে চাইছিলাম, নেটওয়ার্কের সমস্যার কারণে ডাউনলোডে দিতে পারিনি, ঠিক না? এটা আমরা ডাউনলোড দেখেন একটু। সেটা কপি দেই, সেভ দেই, সেভ ইমেজেস। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, সমস্যা হলে বলবেন আর রেসপন্স করবেন আমার সাথে সাথে। আচ্ছা, এই যে বিজনেস কার্ডটা আগেরটা যেমন আমাদের স্টেট ছিল, আমরা ইলাস্ট্রেটর ঢুকে আপনি ক্রপ করে দিয়েছিলাম, ঠিক না? নাকি বলেন? একটা ইমেজটা কি ছিল স্টেট, কিন্তু এটার মকআপ ভিউটা একটু এটা তো শোয়ানো ঠিক না? জি সে কারণে আমি এটা ফটোশপে ওপেন করে ফটোশপ থেকে আমি এটা একটু ক্রপ করব। ফটোশপটা একটু ওপেন করেন, এখান থেকে মনে করেন ফটোশপটা আমি একটু ওপেন করি। কি ব্যাপার, শোনো না কেন? আচ্ছা, আমি ওটা একটু ওপেন করে নিই ফটোশপ থেকে। ওপেন দেই, এখান থেকে আমি ফাইলে যাব। ফটোশপটা ওপেন করে আমি ফাইলে যাই, ফাইল থেকে ওপেন দিয়ে দিই। এখান থেকে ইমেজটা ওপেন করি আমি। আমি এটা এই যে দেখেন, এটা আমি কিভাবে তুলে নিয়েছি আপনারা দেখেন, ঠিক আছে? এই যে এখানে এই যে ক্রপ টুলের এই যে এখানে রাইট বাটন ক্লিক করেন, এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল লেখা দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা ক্লিক করেন। ক্লিক করে আমি মনে করেন এই যে ইমেজটা তুলে নিয়ে আসবো। কিভাবে করব? এখানে একটা ক্লিক করি, মনে করেন এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এই চেক মার্ক দিয়ে অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। দেখেন এইভাবে উঠে আসবে। হ্যাঁ, জি তারপরও আপনি আরেকটা জিনিস দেখেন, তারপরও যদি সমস্যা থাকে, যেমন এই সাইডে একটু রয়ে গেছে, প্রয়োজনে এগুলো উঠে না একটা, এই যে এখান থেকে আবার করতে পারেন ক্রপ। আমি আর করলাম না, আমি এইভাবে নিয়ে যাই, ঠিক আছে? এখান থেকে আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ ফর ওয়েব, যাদের আপগ্রেড ভার্সন সেভ ফর ওয়েবটা থাকবে এক্সপোর্টের ভিতরে, ঠিক আছে? আমি এখানে সেভ ফর ওয়েবটা দিব, সেভ ফর ওয়েব দিব। এখান থেকে কোয়ালিটি 100 দিয়ে দিই আমি, কোয়ালিটি 100, এখানে জেপিজি দিয়ে দিব, সেভ দিয়ে দিই। ডেস্কটপে সেভ করি আমি, এখানে 1 দিয়ে প্রিভিউ 1 নাম্বার দিয়ে দিই, মনে করেন 1 নাম্বার, সেভ দিয়ে দিই। এবার আমি কন্ট্রোল জেড একটু পিছনে যাই, আবার অল্টার কন্ট্রোল জেড দিয়ে যাচ্ছি, পিছনে যাই। আবার আমি উপরে তুললাম, ঠিক না? এবার আমি নিচেরটা তুলে নিব, ঠিক আছে? পার্সপেক্টিভ ক্রপ টুলটা নেই, নিয়ে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা, এখানে একটা। এবার আমি এই যেখানে চেক মার্কটা ক্লিক করি। আচ্ছা, আমি কন্ট্রোল জেড একটু পিছনে যাই, কন্ট্রোল জেড আবার করি, এটা আবার করি, টি হয়ে গেছে, একটু সমস্যা হয়েছে মানে। এখানে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। আচ্ছা, এটা এরকমই থাকবে, এরকম উল্টা, এরকম থাকলে এই যে এখানে ইমেজে যাবে, ঠিক আছে? এভাবে ইমেজে যাবেন, ইমেজ রোটেশনে ক্লিক করবেন, ইমেজে যাবেন, এই যে ইমেজ রোটেশন, এই যে এখান থেকে ঘুরাই দিবেন। ঠিক হয় নাই, আবার দিই আমি ইমেজ রোটেশনে যাই,
আবার ঘুরাই দিই মনে করেন, এই যে এখন ঠিক হয়েছে না নাকি বলেন? জি এই জি অবস্থা, হ্যাঁ এই অবস্থাকে আপনি সেভ করে দেন, এটা ফাইলে চান সেভ ফর ওয়েব দিয়ে দেন। সেভ দিয়ে দিই, এটা 2 নাম্বার নাম দিই ডেস্কটপে। এই যে আমার কাছে 1 নাম্বার আর এই যে এটা 2 নাম্বার, এটা একটু বেশি হয়ে গেছে, এটা কেন হলো বুঝলাম না, একটু একটু তুলে আসার কথা ছিল। যাই হোক সমস্যা নেই একেবারে। এবার আমি ইলাস্ট্রেটর ওপেন করে এটা এই যে বসায়, ওই যে আগে যেমন আমি ইয়া করছি না, আইডি কার্ডটা কি ছিল আমার স্টেট ছিল, সে কারণে ইলাস্ট্রেটর আমার ক্রপ করতে সুবিধা, এই সমস্যা হয় না, বুঝতে পারছেন? কিন্তু সোয়ানোগুলো ইলাস্ট্রেটর এরকম সিস্টেম নাই, বুঝেননি? জি নিয়ে আমি ওখানে নিয়ে তারপরে ওটার উপর বসাই, ওই যে আইডি কার্ডের মতো এখন ডিজাইন ইয়া এটা কপি করবো আমি। ইলাস্ট্রেটর ওপেন করি, এখানে আমি ক্রিয়েট নিউ দেই, ক্রিয়েট নিয়ে দিয়ে এখানে আমার এখানে আমি ইঞ্চি করে দেই। আমার আইডি কার্ড হচ্ছে আমরা গ্রাফিক রেবারে গতকালকে চাইছিলাম, এর সাইজ হচ্ছে 3.5 আর হচ্ছে কত 2, ঠিক আছে? উইথ হচ্ছে 3.5, ঠিক আছে? জি ওইটা হচ্ছে 3.5। আমি এটা আরেকবার একটু কপি করে রাখি, কারণ কি ধরনের ফন্ট ব্যবহার করছে এটা আমার দরকার হবে একটু, কারণ এটা একটু লিঙ্কটা আমি একটু আরেকবার কপি করে এখানে করে। আচ্ছা হাইট হচ্ছে 2 ইঞ্চি, হাইট হচ্ছে কত ইঞ্চি বলেন তো? 2 ইঞ্চি। আর ব্লেড আমরা এই যে আইডি কার্ডে জানিয়েছি 0.125, বুঝতে পেরেছেন? তাই সেমি 0.125 একই। আর যেহেতু এটা প্রিন্ট আইটেম সেই কারণে এটা এখানে কি দিব বলেন তো? সিএমওয়াই কেন আরজিবি? আরজিবি দিব, সিএমওয়াই। হ্যাঁ, আর এটা কত দিব? 300 না 300? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে 8 বোর্ড নিব 2টা, কারণ আমি এটা ডাবল সাইডেড বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড যদি ওয়ান সাইডেড হয় তাহলে একটা নেবেন, আর যদি ডাবল সাইডেড হয় কয়টা নেবেন? 2টা নেবেন, ঠিক আছে? এটা যেটা ডাবল সাইডেড আমি 2টা নিব। আর যদি মনে করেন যদি এটা ভার্টিক্যাল বিজনেস কার্ড হইতো তাহলে যে এখানে 2 ইঞ্চি দিতাম, এখানে 3.5 দিতাম, বুঝতে পারছেন হাইট? ওকে, এটা হচ্ছে আমার হরিজন্টাল বিজনেস কার্ড, ঠিক আছে? ওকে আচ্ছা এভাবে 2টা 8 বোর্ড দিলাম। আর এক কাজ করি, ওই লিঙ্কটা আমি আরেকটু ওপেন করে রাখি। আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে দিব ইয়াতে, লেটার ক্লাসটা নিয়ে এই লিঙ্কগুলো দিব আপনাদেরকে। হ্যাঁ আচ্ছা আপনারা আমার আগের আইটেমগুলো প্র্যাকটিস করতে পারবেন, অথবা নিজেদের নামে প্র্যাকটিস করবেন, আমি যেগুলো দেবো এগুলো প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস, শুধু কপি করবেন, কপি আর কপি। জিনিস হলে প্রচুর কপি করতে হবে। আচ্ছা দেখেন, আমরা ওই যে আইডি কার্ডে যেভাবে একটা বিলিট পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম না, মনে আছে? এটার ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড নিব, অবশ্যই এখান থেকে স্টক টপ করে নেবেন, নাম করে নেবেন। এখানে একটা রেক্টেঙ্গেল নেই, ক্লিক করি, আমার হাইট করে 3.5, ঠিক না? আর ওইটা হচ্ছে 2 ইঞ্চি, আমি ওকে দিয়ে দিই। এখান থেকে আমি 8 বোর্ড নেই, অ্যালাইন করে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটা ক্লিক করি, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব। আইডি কার্ডে এই কাজগুলো করছিলাম না, মনে আছে? এটা 0.125 দেব, এটা 0.125 দেব। এটা কন্ট্রোল টি দিয়ে লক করে দেই। এবার এই আমি একটা এটা ব্যাকগ্রাউন্ড পর্যন্ত একটা নিয়ে নিয়েছি, এবার সেফটি এরিয়া নিব একটা। এটা তো প্রিন্ট এরিয়া, এটা প্রিন্ট এরিয়া, ঠিক না? এবার প্রিন্ট এরিয়া, এবার সেফটি এরিয়া নিব। স্যার আপনার কথা রিফ্লেক্ট হচ্ছে বারবার। রিপ্লেট কেউ বোধহয় কারো মাইক্রোফোন শেয়ার করছে, ওনার মাইক্রোফোন রিপ্লেট হইতেছে, অন করা আছে, ডাবল শেয়ার করছে মানে কেউ অন্যের মাইক্রোফোন। কথা শোনা যাচ্ছে আমার এখন? হ্যাঁ এখন কেউ যদি ডাবল আইডিতে ঢুকে থাকে ওই একটা আইডি অফ করে রাখেন, যেটা কথা বলবো সেটা অন করে রাখেন, আনার মাইক্রোফোন দেখেন। এবার এটা ক্লিক করে আমি
অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। আমরা এই আইডি বিজনেস ক্যাটাগরি কার এখানে সমস্যা হচ্ছে বলুন তো? সৌরভ ভাই, ওখানে মানে আপনার ডাবল রিফ্লেক্ট হইতেছে। দেখেন আমি তো ভাই একটা আইডি থেকেই ঢুকে আছি, একটা হ্যাঁ, ডিভাইস হ্যাঁ। থেকে আছি। আমি তো একটা ডিভাইস থেকেই এখানে ক্লাস করতে। তাহলে কার ওখানে রিফ্লেক্ট হইতেছে? এখন কি লিফট আপনার মেবি স্পিকার অন করা এই কারণে। কারো ওখান থেকে রিফ্লেক্ট হচ্ছে। আচ্ছা দেখেন, এটা দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? জি দেখা যাচ্ছে। অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এখানটা 0.1 এটা মাইনাস দিব এখন, ঠিক না? আমি অফসেট পাতে এটা 0-125 নিব, বুঝতে পেরেছেন? জি মাইনাস। এবার এই দুইটাকে মিলে আমি গাইড বানাই দিব। ওকে, গাইড বানাই দিব। এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, আর এটা কি আমার সেফটি এরিয়া, বুঝতে পেরেছেন? জি আর এখানে অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে এখন আমি এটা সেভ করে নেন, এটা লিখে দিয়ে বিজনেস কার্ড। এই ফাইল একটু কিছুক্ষণ পরে সেভ করে নেবেন, ঠিক আছে? তারপর কন্ট্রোল এস দিতে থাকবেন কিছুক্ষণ পর পর। ওকে, এবার আমি জি গাইডটা আমি লক করা আছে, গাইডটাকে একটু আনলক করে নেই, এই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নেই, অল্টার কন্ট্রোল 2 দিয়ে একটু আনলক করে নেই। এবার সবগুলো সিলেক্ট করি আমি, অল ধরি, এবার আবার শিফট ধরে এই যে দেখেন, এই যে এখন মিলছে, ঠিক আছে? যখন ওই যে আমাদের চারিপাশে যে লাল কালারের যে বিলিট এরিয়াটা, ওটা যখন না দেখা যাবে তাহলে বুঝবো মিলে গেছে, ঠিক না? নাকি জি এই অবস্থায় রেখে দেন, এই অবস্থায় ছেড়ে দেন। ওকে, এবার আপনি এটাকে আনলক করে দেন, গাইডগুলো লক করে দেন, ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন, এটা ক্লিক করেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। এবার এটার উপর আমি ডিজাইন করব। ওকে, আমি এবার ওই ইয়াতে নিয়ে আসি, আমি প্লেস করে নিয়ে আসি, ডেস্কটপে যাই। এটা হচ্ছে 1 নম্বরে, লিঙ্কটা উঠাই দিয়ে এখান থেকে প্লেস করি, এখান থেকে শুরু করে এইভাবে টান দিই আমি, এখানে আমি প্লেস করি। আচ্ছা, এটা পরে মিলাচ্ছি আমি, এটাকে আমি প্রিন্ট এরিয়া পর্যন্ত এভাবে টান দিয়ে একটু মিলাই দিই একটু। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, এটা আমি এই পাশে রাখবো, এইটা এই পাশে রাখবো, বুঝতে পেরেছেন? এটা আমি এই পাশে রাখবো, এটা এই পাশে রাখবো। এই যে এটাকে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। অনেকে আবার এটাকে ব্যাক পার্ট বললে এটা ফ্রন্ট পার্ট বলবো, ওটা কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটাকে শিফট ধরে মনে করেন আমি প্রিন্ট এরিয়া পর্যন্ত মিলাই দিই। ওকে, ওকে, ইমেজটা কন্ট্রোল দিয়ে লক করে ফেলি, ঠিক আছে? এটা ক্লিক করি, কন্ট্রোল দিয়ে আমি লক করি। হ্যাঁ, আমার ফোন দিল, 1 মিনিট, একটা ফোন আসছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমি এখান থেকে মনে করেন, দেখেন আমি শেপগুলো কিভাবে নিতে পারি। আমি একটা কাজ করি, একটা সার্কেলটা নেওয়ার ট্রাই করি, আগে ট্রাই করি, অল শিফট ধরে আমি একটা সার্কেল নেই ভাবে। হ্যাঁ, ঠিক আছে? ওদের মতো একটা সার্কেল নেওয়ার ট্রাই করি আমি।
আগে একটা ভিন্ন কালার দিয়ে নিই। এই যে এখান থেকে ট্রান্সপারেন্সিটা অন করে প্রয়োজনে একটা অপাসিটিটা কমে নেন, নিচেটা দেখা যাবে, ঠিক আছে? পরে আবার বাড়াই দিব, ঠিক। এন্টার দিয়ে দেন। এটাকে কাজ করি আমি এইভাবে আর কি, যতটুকু মিল আছে এইভাবে টান দেন, এইভাবে টান দেন, আমি একটু মিলাই নিলাম ওদের সাথে। ওকে, এইভাবে মিলাইলাম মনে করেন। এবার আমি যেটা করব, এটাকে এইভাবে কপি করে নিলে তো হবে না, ঠিক মতো অ্যাকুরেট হবে না। আমি এটাকে এক কাজ করি, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। অফসেট পাতে যেয়ে এটাকে আমি ক্যান্সেল দিয়ে দিই। এক কাজ করি আমি নাম্বারটা তো কপি করা যাইতেছে না, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা, এটা এইখানে না রাখি আমরা মনে করেন, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে একটু বাড়াই দিই এবার। এটা এখানে রাখি, এবার অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এটা এইভাবে আমি বাড়াই দিই। ওকে, আর কি এটা কাছাকাছি রাখলাম, বুঝতে পেরেছেন? আমি ওকে দিয়ে দিই। এবার আমি যেটা করব, আমি ওই ব্যাকগ্রাউন্ডটা লক করা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা লক করা না নাকি? জি জি, লক্ষ্য। জি পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেটা লক করা, আমি এক কাজ করে অল্টার কন্ট্রোল টুল একটু আনলক করে নিই, আবার পরবর্তীতে আবার লক করে দিব। আমি সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ডটা সেটা সিলেক্ট করে এটা শেপ ফিল্টার টুল দিয়ে নেই, নিয়ে আমি সাইডটা কেটে দেই, ঠিক আছে? ওকে, আবার লক করে দিই। এখন আবার কন্ট্রোল টুলটা লক করে দেই, আবার ইমেজটা ক্লিক করি, কন্ট্রোল টুলটা লক করে দিলাম, বুঝতে পেরেছেন? এখন স্যার। এখন আরেকটা জিনিস করতে হবে আমার, এই যে মাঝখানে আবার গ্যাপ আছে, গ্যাপ আছে না ওদের, এই যে দেখেন এই যে ইমেজের মাঝখানে, ঠিক আছে? তো এই কাজটা করি আমরা। এই কাজটা করার জন্য আবার মনে করেন আমি এটা ক্লিক করি, এই যে ইমেজটা নিয়ে এটা ক্লিক করে আমি অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। এই যে দেখেন এখানে যে ইঞ্চিতে থাকার কারণে দেখা যাচ্ছে বাড়াইলে বেশি পরিমাণ বাড়া যেতেছে, আবার কমাইলে বেশি পরিমাণ কমে যেতেছে, ঠিক না? ওকে, তাহলে এই ক্ষেত্রে আপনারা কি করবেন জানেন? এখানে ইঞ্চিতে দেওয়া না, পিক্সেলে নিবেন, এক্সেলে নিবেন, আবার পরবর্তীতে ইঞ্চি করে দিবেন, যেটা প্রিন্ট আইটেম, ঠিক আছে? কাজ শেষ আবার এই যে রোলারটাকে আমি কি করে দিই, এটা পিক্সেল করে দিই। হ্যাঁ, তাহলে আমার বাড়াইতে কমাতে সুবিধা হবে, বুঝতে পারছেন? এই যে এই বরাবর রাখলাম। ওকে, রাখি একটু কম বেশি, এটা তো টাইনা মিলাইছে, একেবারে তো একেবারে মিলাইতে পারবো না, যতটুকু মিলানো যায়। হ্যাঁ, কারণ এটা তো ইয়া ছিল, মকা প্রেজেন্টেশন ছিল, হুবহু তো হবে না। এবার আপনি এক কাজ করেন, আমি যে এইটা না, আমি বাইরের এই শেপটাকে আর এই যে শেপটাকে ধরে এখানে শেপ বিল্ডার টুলটা নেই, নিয়ে এই অল ধরে, দাঁড়ান 1 মিনিট, সবগুলো সিলেক্ট করেন আপনি, সবগুলো সিলেক্ট করে এখানে অল ধরে এটা কেটে দিই মাঝখানেরটা, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এবার বাইরেটা ডিলিট করে দেন, তাহলে আমরা ওটা কাছাকাছি চলে আসছে না, নাকি বলেন? জি জি এটা মনে করেন সিলেক্ট করে আবার আমি অপাসিটি 100% করে দিব। এবার আমার একটা কাজ আছে, এবার এই শেপটা নিতে হবে, ঠিক না? এই যে বাইরে এরকম ধরেন একটা শেপ আছে না, এই শেপটা নিতে হবে। এই শেপটা কিভাবে নেই দেখেন আপনি, আমি এটাকে একটু টেকনিক করে নিব। আমি এটাকে নেওয়ার জন্য আমি এক কাজ করি,
ধরেন মনে করেন আমি একটা নিই, একটা রেক্টেঙ্গেল নেই মনে করেন, এটা রিফ্লেক্টরের পরে আবার করে দিব আমি। আচ্ছা আপাতত অ্যাট্রোফি নেই মনে করেন, বাড়াইনি, সমস্যা নেই, পরটা কেটে দেওয়া যাবে, ঠিক না? পরটা আবার কাটা চাপে আমার, আমি আগে একটা ভিন্ন কালার দিয়ে নিই। এইভাবে রাখলাম, একটু নিচে নামায় রাখলাম। এবার আমি যেটা করতে চাইতেছি, আপনি এইটা ধরেন, শিফট ধরে এইটা ধরে আমি জাস্ট শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি অল ধরবো না কেন, জাস্ট এখানে একটা ক্লিক করবো যাতে আলাদা একটা শেপ হয়ে যায়, বুঝতে পারছেন? অল ধরবো না কেন, অল ধরলে কেটে যাবে, ঠিক আছে? ক্লিক করলাম, এখানে কিন্তু আলাদা একটা শেপ ক্রিয়েট, সরি এখানে একটা আলাদা একটা শেপ ক্রিয়েট হয়েছে, এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করি, এই যে এটা ডিলিট করে দিই, নিচে আরেকটা শেপ আছে, হয়ে যাবে। তো এখন এইটাকে আমি আরেকটা কাজ করি, এবার আমি এইটা ধরি, এটা সিলেক্ট করে আবার অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, আমার ওই যে আগেরটা 5 পিক্সেল রাখছিলাম, এটা 5 পিক্সেল রাখবো, বুঝতে পেরেছেন? জি 5 পিক্সেল রাখি। এবার আপনি এইগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা দেন, অল ধরে মাঝখানে আমি কেটে দিই। হ্যাঁ, ওকে। এবার এটা ডিলিট করে দেন। এবার ওই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু আনলক করে অল্টার কন্ট্রোল টুলটা আনলক করে নিই, আনলক করে ব্যাকগ্রাউন্ডের সাথে শেপ বিল্ডার টুলটা কেটে দিই। আরেকভাবে কিন্তু কাটা যাবে, সেটা কিভাবে বলেন তো? আমি কিন্তু এই যে এখানে লাইন টুল নিয়ে এই যে বরাবর টেনে পাপ ফেনাতে কাটতে পারবো না? জি কাটা যাবে না। এই যে অতিরিক্ত অংশটা যাবে, শিপ ধরে ব্যাপারটা টান দেন, এইখানটা মনে করেন একটা শিপ ধরে টান দেন, এবার সবগুলোকে ধরেন, এখানে শেপ বিল্ডার টুল অল ধরলে এটা কাটা যাবে, অথবা এখানে পার্ট ক্লিক করেন, আনলক করে দেন, আনগ্রুপ করে দেন, বাইরের অংশ কেটে দেয়, ঠিক না? এখন একটা জিনিস, এই জায়গাটা একটু আমি এই জায়গাটা একটু ছোট করে নিই, আমি মনে করেন এটা ডাইরেক্ট সলিউশন টুল নিয়ে, কি কোটা নিয়ে বলেন তো? ডাইরেক্ট সলিউশন টুল নিয়ে আমি যে এটা টান দিলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে, পুরোটা নষ্ট হয়ে যাবে এদিকে, ঠিক আছে? তাহলে আমি কি করি, একটু ডাইরেক্ট সলিউশন টুলটা নিয়ে এইখানে ধরে ব্যাপারটা মিলাই দিই, শিপ ধরে টান দিই, এভাবে এটা ছোট করে দিই এদিকে, ঠিক আছে? ডাইরেক্ট সলিউশন টিপেন, এই পার্টটা ধরে এদিক দিয়ে ধরে টান দেন, শিপ ধরে টান দেন, এই অনুমান করে একটু রাখলাম। হ্যাঁ, ওকে, এরকম একটু রাখলাম। এবার আমি এটাকে করে কি রিফ্লেক্ট করে দিব, ধরি এটাকে ট্রান্সফর্ম যাই, রিফ্লেক্ট করে দিই, আমি প্রিভিউটা অন করি, কপি দিয়ে দিই, ঠিক আছে? এবারে এটাকে এদিকে নিয়ে আসি, বুঝতে পেরেছেন? শিপ ধরে নিয়ে আসি, ওকে। জি এটাকে আগেরটা কি নড়ছে নাকি? আগেরটা নড়লে তো আবার শেষ হবে না, তো নড়ে নাই বোধহয়, ঠিক না? এটা ভিতরে ঢুকায় রাখেন, একটুখানি ভিতরে ঢুকায় রাখেন, এটা এইভাবেই রাখেন, মনে করেন আমাদের ডিজাইনটা আমি এভাবেই করবো প্রয়োজনে, আনাইলে আর একটু এই রাখলাম আর কি। এবার আপনি এই দুটা ধরেন, এই দুটাকে ধরে আপনি এই শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে ইউনিট করে দেন, টান দেন, এভাবে ইউনিট হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ইউনিট কিন্তু আরেকভাবে করা যাবে, কিভাবে করা যাবে বলেন একজন? ফাইন্ডারে গিয়ে ওই যে ইউনিটে ক্লিক করলে, হ্যাঁ, ওইভাবে করি, আমি সবভাবে দেখাই, কারণ আমি করানোর সময় সবভাবে দেখানোর ট্রাই করি, বুঝতে পারছেন? এই যে এখানে অল ধরে ক্লিক করবেন, কি ধরে বলেন তো? অল ধরে ইউনিট দিবেন, এখানে এক্সপ্যান্ড করে দিবেন, ঠিক আছে? ওকে, এভাবে কিন্তু করা যাবে। আচ্ছা, আবার মাঝখানটা কাটা আছে না নাকি? এই তো কাটা সোজা, কেটে দিই একদম। এটাকে কাটার জন্য মনে করেন আমি এটা লাইন টুলটাই কাটতে হবে, একটা লাইন দিয়ে কাটতে হবে, মনে করেন আপনি লাইন একবার টুল নেন,
শিফট ধরে এটা নেই, আর টান দিয়ে এরকম কাটি। এখন একটা জিনিস আগেই কাটবেন না আপনি, কারণ এটা তো আমার মিডিলে থাকতে হবে, মিডিলে থাকতে হবে না নাকি? শিফট ধরে এটা নেন, এটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নেন। এটা কি করে নিলাম বলেন তো? গ্রুপ করে এটাকে আপনি আর্টবোর্ডের সাপেক্ষে এই যে এখানে ভার্টিক্যাল সেন্টার করে দিবেন, যাতে এটা মিডিলে থাকে একেবারে। বুঝতে পারছেন কি বললাম? কথা বললেন ভার্টিক্যাল সেন্টার করে দিবেন। ভার্টিক্যাল সেন্টার যাতে আর্টবোর্ডের একটা মিডিলে থাকে। এবার এটার সাথে ধরেন, ধরে এখান থেকে আপনি পাথ ফাইন্ডার করে দেন, আনগ্রুপ করে দেন, এই মাঝখানেরটুকু কেটে দেন। হ্যাঁ, ওকে। তাহলে আমার এই শেপটা চলে আসছে না নাকি? জি জি চলে আসছে কিন্তু। এবার আমি মনে করেন ইমেজটা একটা ইমেজই কিন্তু এটা ক্লিপ করে দিছে, বুঝতে পারছেন? এটা কিন্তু পুরোটা মিলে একটা ইমেজই। আমার যখন এই যে একাধিক এটা আমি আবার ইয়া করে দিই, আমি অপাসিটি আবার 100% করে দিই। %100% করে দিলাম। এখন আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, মনে করেন এই যে আমরা যখন একাধিক শেপে যখন আমরা ক্লিপিং মাস্ক করছিলাম, আমি ক্লিপিং মাস্কের ক্লাসে বলছিলাম যখন এগুলোকে সবগুলো শেপ সিলেক্ট করে আপনার টান দিয়ে সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক কম্পাউন্ড পার্ট করে দিতে হবে, মনে আছে? হ্যাঁ, একাধিক শেপের ভিতরে যদি আপনি ক্লিপিং মাস্ক করতে চান একটা ইমেজ, তাহলে কি করবেন? সবগুলো শেপ সিলেক্ট করে, নাহলে কিন্তু হবে না। আপনার বাসা চেক করে দেখেন, এখন তো এত সময় নেই, ভেঙে ভেঙে দেখেন। সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক কি করবেন? কম্পাউন্ড পার্ট করে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি আগে একটা ইমেজ নিয়ে আসি, বুঝতে পেরেছেন? আগে একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আপনারা সবসময় ফ্রি স্টক সাইট ইমেজ ব্যবহার করবেন, ঠিক আছে? ইয়াটা ওই যে pixabay.com, pixels.com, তারপর ansplus.com, এই ওয়েবসাইটগুলোর নাম জানেন? আমি বলছিলাম এর আগে, জি বলছিলাম। কি বলছিলেন? ঠিক আছে? এইসব ওয়েবসাইট থেকে এগুলো কপিরাইট ফ্রি, এখান থেকে ইমেজ নিয়ে কাজ করবেন। এখান থেকে মনে করেন আমি ansplus.com নিয়ে আমি এখান থেকে মনে করেন বিল্ডিং ইমেজ লিখে একটা ইমেজ নামাই, এখানে অফিস লিখে সার্চ দিলে আসবে বোধহয়, ঠিক না? একটা অফিস লিখে সার্চ দিই, অফিস বিল্ডিং। অফিস বিল্ডিং লিখলে ওই ধরনের একটা সুন্দর ইমেজ বাইরে দিতে পারে, দেখি কি হয়। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিই। হ্যাঁ, এটাই নিয়ে নিই মনে করছে। এটা হরাইজন্টাল আছে, তো একটু হরাইজন্টাল আছে, ঠিক না? অ্যাটাচ করতে একটু সুবিধা হবে। আপনারা না এটা না নিয়ে না, এত সময় নষ্ট করবো না, করা যাবে না। ডাউনলোড দিয়ে দিই। ডেস্কটপে নিয়ে রাখি আগে। আমি ফাইলটা ওপেন করি। আচ্ছা, এটাকে আমি কম্পাউন্ড করে দিই এগুলোকে, নাকি বলেন? সবগুলো সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড পার্ট। ওকে, এগুলোকে নেন, একটা শেপ হয়ে গেছে। এখন ফাইলে যাই, প্লেসে যাই, ডেস্কটপে যাই, কোথায় গেল ইমেজটা? লিঙ্ক উঠাই দিবেন নাকি রাখবেন? এটা কথা শোনা যাচ্ছে আমার? জি শোনা যাইতেছে। লিঙ্ক উঠাই দিতে হবে কিন্তু। হ্যাঁ, এবার টান দেন, এভাবে একটা টান দেন। এখানে বেশি গাঢ় ইমেজ নিয়ে ফেলছি। আপনি এটা অরেঞ্জ করে নিচে নামাই দেন। হ্যাঁ, নিচে নামাতে পারেন না? নিচে উপরে উঠে পারেন সবাই নাকি পারেন না? জি পারি। স্যার এটা
এটা ধরেন, শিফট ধরে ইমেজটা ধরেন, রাইট বাটন ক্লিক করে আমি ক্লিপিং মাস্ক করে দিই, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক না? জি জি এবার আমি ইয়াটা নিয়ে নিই, আমি এখানে কিউআর কোডটা নিয়ে ফেলাই। কিউআর কোডটা সবাই বানাইতে পারেন? ইয়া আমরা কিউআর কোড মার্কেটে যে আরো ওয়েবসাইট আছে, কি জানি আরো কি কি যেন আছে, আমি ওই কিউআর কোড মার্কেট আমার কাছে ভালো লাগে, এটা নিয়ে আমি ভাইয়া, জি বলেন। আর কি ভালোই তো আমাদের জন্য দেখা গেছে অনেক সময় আবার ইউটিউবে সার্চ এই পর্যন্ত গুলো ক্লাস হয়েছে, সবগুলা ক্লাসের আর কি ওয়েবসাইটের লিঙ্ক গুলো যদি দিয়ে দেন। আর কি ওই যে আপনার ওই যে যেমন ওই যে যেমন আইডি কার্ডের যে কটা ক্লাস হয়েছে সেইটা, তারপরে ওই বিজনেস কার্ডের যে কটা ক্লাস, সেরকম কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, আগে এই পর্যন্ত আর কি যত ক্লাস হয়েছে নানান ধরনের লিঙ্ক আছে না, ওইগুলার কথা বলতেছে আর কি। এক দিয়ে দিতে আমাদের খুঁজে শুরু দিত, কাজ করতে শুরু দিত। আপনার কথাটা কোশ্চেনটা বুঝি না। যেমন আমার এই যে ছয় আপনার ইয়াটা কি জানি কয় 31 32 ওটা প্লে লিস্ট আকারে দেওয়াই আছে, পরবর্তী ব্যাচে যেমন 36টা, তাহলে ওদের প্লে লিস্টে করা হয়নি, আপনাদের প্লে লিস্টে করা হয়নি। এখন আপনাদের কি ধর কিভাবে লিঙ্কটা কিভাবে দিতে বলছেন সেটা বলেন। না, উনি বলতেছে আর কি ওই যে যেমন গ্রাফিক্স রিভার, Website গুলো- পিক্সেল এরকম লিংক গুলার এগুলোর কথা বলতেছে। ও আর কি ওই যে আমি এই যে এই লিঙ্কগুলা, আচ্ছা ঠিক আছে, এটা আপনারা আপনারা যারা পারেন একজন দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না, কালে ক্লাসে প্রথমে মনে করে দিন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো দিয়ে দিব না, কালকে ক্লাসে মনে করে দিন প্রথমে, ওকে? আচ্ছা। আর ভাইয়া ওই যে রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে আমার এক ফ্রেন্ড ঢুকবো তো। আচ্ছা আচ্ছা দিব না আমি, রেজিস্ট্রেশন ফর্মটা দিব না আমি। আচ্ছা দেখেন এখানটা আমি দিয়ে দিই এখানে, আর 5 মিনিট আগে 5 মিনিট পরে দিতেছি লিঙ্কটা, হ্যাঁ ওকে? মনে করেন এখানে যা যা দরকার আমি লিখে দিই। ফোন, ইমেল, এভাবে দিয়ে দিবেন। আচ্ছা দেখেন এখানে কিউআর কোড, এই কিউআর কে ক্রিয়েট কোড দিতে হবে, ঠিক না? জি কিউআর কোড আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি ইপিএস ফাইলটা এখানে নেই, এবার আবার টান দিয়ে নিয়ে আইসা এখানে নিয়ে এসে এখানে ফালাই দিই, ঠিক না? যদি আমি টান দিয়ে নিয়ে আসি কি করতে হবে বলেন একজন? এখানে গ্রাফিক্স ভালো আছে। হ্যাঁ এভাবে যদি কম্পিউটার যদি টান দিয়ে না ফালাই, এখানে যদি আমি প্লেস করি, টান দিয়ে নিয়ে আসে কি করতে হবে? এখান থেকে এমবেড করে দিতে হবে অবশ্যই, ঠিক না? এমবেড করে দিতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখান থেকে নিয়ে আসলে প্লেস করে দিবেন, আপনারা সবসময় প্লেস করে নিয়ে আসবেন, কারণ টান দিয়ে নিয়ে আসতে ফাইল সাইজ বড় থাকলে অনেক বড় হয়ে যায়, আবার ছোট করতে ঝামেলা হয়ে যায়। আপনারা সবসময় কি করবেন? প্লেস করে নিয়ে আসবেন, ঠিক আছে? প্লেস করলে একটা সুবিধা কি, আপনার ড্রাগ করে ই করা যায়, ওকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শিফট ধরে নেন, এটা ছোট করেন, রাখলাম এটার উপর আর কি। আচ্ছা এবার মনে করেন একটা শেপ নিয়ে নিই, আমি যে কোনো সাইজের একটা শেপ নিয়ে নেই, 100 পিক্সেল বাই 100 পিক্সেল আগে একটা শেপ নিয়ে নেই, পরে আমি অ্যাডজাস্ট করতেছি, হ্যাঁ? আর এই রোলারটাকে পরে অবশ্যই ইঞ্চি করে দিবেন, ঠিক আছে? কাজ শেষে বুঝা গেছে কথা? পিক্সেলে রাখবেন না, যেহেতু এগুলো আমাদের প্রিন্ট আইটেম ইঞ্চি দিয়ে থাকে, বুঝতে পেরেছেন? জি আপনি এটা ধরেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরে আবার এটার উপর একটা ক্লিক করি, এভাবে এটা অ্যালাইন করে নিই আমি। এবার এটাকে ধরে অল শিফট ধরে একটু বড় করে দিই, ঠিক আছে? এটাকে আমি নিচে নামাই দিই, এভাবে নিচে নামাই দিলাম, ওকে? ঠিক আছে? আচ্ছা আমি কিউআর কোডটা নিয়ে ফেললাম, এবার আমি এখানে এই শেপগুলো নিয়ে ফেলাই। এখন এটা করতে গেলে তো পুরোটা দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা তো করলো, এখন কাজ তো বাকি থেকে যাবে, ঠিক আছে? বাকি কাজ কালকে শেষ হবে ইনশাল্লাহ, আমার মনে হয় শেষ করতে পারবো, বুঝতে পারছেন? ওকে শোনেন, আপনাদের কাজ থাকবে, আপনাদের আমি যখন এটা ক্লাস শেষ করবো তারপর এটা আমাকে আমি লিঙ্কটা দিব, তারপর আমাকে করে দেবেন। আর আপনাদের কাজ থাকবে আপনারা গ্রাফিক রিভার থেকে আপনার পছন্দ মতো একটা বিজনেস কার্ড নিয়ে কপি করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা
আর আমি যেটা করাচ্ছি এটা আমি কালকে ক্লাসটা শেষ করব, তারপর লিংকটা দিব, আমাকে করে দেখাবেন এটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনি কিসের লিংক চাইলেন ইয়া ভাই, ইমন সাহেব? আমার কাছে first যেগুলো আমি কমেন্ট বক্স আর ওই যে সজীব ভাইয়া দিয়েছে আর এই লিংক রয়েছে। না না, ওই যে কি জানি এলডিবি লিংক চাইছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্মটা। এটা কপি করে কোথাও রাখা দেন, হ্যাঁ ঠিক আছে, নোটপ্যাডে রাখা দেন, আচ্ছা আপনি হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে রাইট দিতেছি। যাতে কেউ দিলে আপনি গ্রুপে চাইলে গ্রুপও দিতে পারেন, বুঝতে পারছেন? যে কোনো একজন আপনি ক্যাপ্টেন্সি হিসেবে কাজ করেন, এটা রাখা দেন আপনার কাছে, হ্যাঁ কেউ চাইলে দিবেন, এটা ইয়ারপিটা রাখা দেন। আচ্ছা ভাইয়া।